আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত পৃষ্ঠা ৯০ এর ৪, ৫, ৬ এই তিনটা অঙ্ক সমাধান করব। তো এখানে দেখো ৪ নাম্বারটা, জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার ৭.৫% হলে কত বছরে জনি ৩ লাখ টাকা মুনাফা পাবে? তো এখানে মুনাফা হচ্ছে ৩ লাখ, মুনাফার হার আর সমান ৭.৫%। এখানে এটা হচ্ছে জমা, মানে ব্যাংকে জমা রাখলো, এটা হচ্ছে মূলধন। তো আমাদের এখানে বছর নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। তো এখানে প্রত্যেকে লক্ষ্য করো, এখানে আমাদের লিখে নিতে হবে আগে কি কি লিখতে হবে। এখানে কি কি দেওয়া আছে এটা আমরা লিখবো। এখানে পি হচ্ছে ৫০,০০০ টাকা, আর হচ্ছে ৭.৫%, তাহলে ৭.৫ বাই হচ্ছে ১০০, যেহেতু পার্সেন্ট আছে তাহলে এখানে হবে 0.075। আই হচ্ছে ৩ লাখ টাকা। এন সমান ওয়াট, এন নির্ণয় করতে হবে। তো এখন আমরা পক্ষান্তর করব, বা পি আর এন সমান হচ্ছে আই। তোমরা আগে লিখবা, আমরা জানি আই সমান পি এন আর বা পি আর এন একটা লিখলে হবে, বা যেহেতু এন নির্ণয় করতে হবে তাহলে এন রাখতে হবে বামে, তারপরে আই বাই পি এন চলে যাবে, পি আর চলে যাবে নিচে, নাকি? তো এখন আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে। আই কত? আই হচ্ছে ৩ লাখ। আই কত? ৩ লাখ। এগুলো সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে। এখানে 4টা শূন্য দিলে হবে না, 5টা দিতে হবে। পি পি কত? ৫০,০০০, 4টা শূন্য, হ্যাঁ মনে করে দিবা কিন্তু। আর হচ্ছে 0.075। এখন দেখো আমরা এটাকে চাইলে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি। কিভাবে? তোমরা ডাইরেক্টে করে দিবা ক্যালকুলেটারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে করবে দেখো, প্রথম হচ্ছে 3 লাখ, উপরে 3 লাখ আছে তো একটা সংখ্যা, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তারপরে ভাগ আছে, তারপরে যেহেতু নিচে দুইটা সংখ্যা আছে তাহলে ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট না দিলে মান অন্যরকম চলে আসবে। নিচে আছে ৫০,০০০ গুণ কত আছে? 0.075, 0.075। তাহলে ব্র্যাকেট শেষ। এখন অ্যান্সারে আমরা দিব, দেখি কি চলে আসে। সমানে দিব, এখানে ৮০ চলে যাচ্ছে। এখানে আমরা ভুল উঠেছি না, আবার করে দেখে তো এত হওয়ার কথা না। তো ৩ লাখ নাকি, ৩ লাখ ভাগ ব্র্যাকেট ৫০,০০০ গুণ 0.075 ব্র্যাকেট শেষ। ৮০ আসছে কা বুঝলাম না। ৮০ তো আসবে, ৮০ হবে, ৮০ অ্যান্সার হবে। কত হবে? ৮০ বছর নাকি? আমি তো মনে করছি এত বছর হবে না, ৮০ বছরই ঠিক আছে। দুইবার দিছি যেহেতু, দুইবারে ৮০ বছর আসছে, তাহলে ৮০ বছরই হবে অ্যান্সার। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখতে পারি নাকি? তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো 5 নম্বরটা। 5 নম্বরটা সবাই লক্ষ্য করো। 5 নম্বরের প্রশ্ন আমরা আগে পড়ে নিই। প্রশ্ন ভালো করে বুঝতে হবে, যে প্রশ্ন ভালো করে বুঝতে পারবে তার কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে, সহজে করতে পারবে। তো প্রশ্ন ভালো করে বুঝতে হবে। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? বছর এখানেও বের করতে হবে। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তো দেখো লক্ষ্য করো, এখানে লিখবে, এখানে পি সমান 3 লাখ টাকা, আর সমান 10%, 10/100, এখানে 0.1। মুনাফা আসল দ্বিগুণ হলে মুনাফা আসল, তাহলে দ্বিগুণ মানে 2, তাহলে 3 লাখের সাথে 2 গুণ করলে হবে 6 লাখ টাকা। সুতরাং মুনাফা আই সমান এ মাইনাস পি। এই মানে হচ্ছে মুনাফা আসল, পি হচ্ছে আসল। মুনাফা আসল বিয়োগ আসল এটা লিখলে হবে, বা মুনাফা আসলকে এ দ্বারা যেহেতু প্রকাশ করা হয় তাহলে এ মাইনাস পি এটা লিখতে পারো। তাহলে এখানে কত হবে দেখো, পর থেকে লক্ষ্য করো, এখানে এ হচ্ছে 6 লাখ বিয়োগ হচ্ছে পি হচ্ছে 3 লাখ, তাহলে এখানে হবে 3 লাখ টাকা। এন ওয়াট, এন সমান নির্ণয় করব। তো এখন এখানে লক্ষ্য করো, আমরা 4 নম্বরটা যেভাবে করেছি ওভাবে করাবো। তো এখানে আমরা পক্ষান্তর করে দিব, পি এন আর বা পি আর এন লিখলে হবে সমান হচ্ছে আই, বা যেহেতু এন নির্ণয় করবো তাহলে এন বামে রাখবো, আই বাই পি আর। তাহলে লক্ষ্য করো আই কত? আই আই হচ্ছে আমাদের এখানে 3 লাখ। 1 2 3 4 5টা শূন্য দিতে হবে, ঠিক করে শূন্যগুলো দিতে হবে, না হয় অঙ্কটা ভুল হয়ে যাবে। আর পি কত? পি পি হচ্ছে 3 লাখ, এখানে পি হচ্ছে
3 লাখ। আর কত? আর হচ্ছে 0.1। এখন দেখো এখানে কয়টা? এখানে 2টা সংখ্যা আছে, এখানে একটা নাকি? তাহলে আমাদের এখানে কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে করতে হবে নিচেরটা। তো এখানে উপর দিতে হবে 3 লাখ। আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করতেছি, ভাগ ব্র্যাকেট দিতে হবে 3 লাখ গুণ হচ্ছে 0.1, ব্র্যাকেট শেষ। তাহলে এখানে সমান দিব, এই যে 10 বছর চলে আসছে, তাহলে এখানে হবে 10 বছর। 10 বছর, তাহলে আমরা অঙ্কটা অ্যান্সার পেয়ে গেছি। কত বছর? 10 বছর। অঙ্কটা খুবই ইজি ছিল। এখানে তোমাদের 4 আর 5 একরকম অঙ্ক ছিল। এখন আমরা দেখব 6 নাম্বারটা। 6 নাম্বারটা পর থেকে ভালো করে বুঝতে হবে, এগুলো বার্ষিক পরীক্ষা অঙ্ক আসবে নাকি? এই জন্য আমি তোমাদের এখন ক্লাসগুলো নিতেছি কষ্ট করে তোমাদের জন্য। 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার নির্ণয় করতে হবে। মুনাফার হার আর নির্ণয় করতে হবে আমাদের। তো এখানে লক্ষ্য করো কিভাবে অঙ্কটা আমরা করব। 6 নাম্বারটা নাকি? 6 নাম্বারটা কিভাবে করতে হবে একটু ভালো করে পর থেকে লক্ষ্য করবা, তাহলে অঙ্কটা তুমি পারবা। তো এখানে লিখবা পি সমান হচ্ছে 50,000 টাকা, এন হচ্ছে 7 বছর, আই মুনাফা আসল থেকে পি বিয়োগ করবো, মানে আসল বিয়োগ করবো। তাহলে মুনাফা আসল হচ্ছে 1,20,000, বিয়োগ করতে হবে পি হচ্ছে 50,000 টাকা। তাহলে আমাদের আয় চলে যাচ্ছে এখানে 70,000 টাকা। আর সমান হোয়াট? এখানে তোমরা কেউ লিখতে পারো মুনাফা আসল বিয়োগ আসল, এ মাইনাস পি লিখলে সুন্দর হবে। এ দ্বারা মুনাফা আসলকে বোঝায়, পি দ্বারা আসলকে বোঝায়। তো এখানে বা যেহেতু আমাদের আর নির্ণয় করতে হবে, তাহলে আমাদের পক্ষান্তর করতে হবে পি আর এন সমান হচ্ছে আই বা আর সমান আই বাই পি এন। তো এখানে তোমরা মান বসাইবা। এখন আই কত? আই হচ্ছে 70,000 টাকা। পি কত? পি হচ্ছে 50,000 টাকা। এন কত? এন হচ্ছে 7 বছর। সাথে 100% দিবা, যেহেতু মুনাফার হার চাইছে, মুনাফার হার চাইলে তোমরা 100% দিবা, ঠিক আছে? তো সব সময় দিবে। এখন আমরা এটাকে ডাইরেক্ট ক্যালকুলেশন করব। ব্র্যাকেট দিবা প্রথমে, আমি যেভাবে বলতেছি এইভাবে। ব্র্যাকেট না দিলে অঙ্কটা অ্যান্সার ঠিক করে আসবে না। 70,000 গুণ হচ্ছে 100, ব্র্যাকেট শেষ, ভাগ আবার ব্র্যাকেট দিবা 50,000 গুণ হচ্ছে 7, ব্র্যাকেট শেষ, সমান দিবা 20 বছর নাকি? 20% চলে আসছে, তাহলে আমাদের এখানে 20% দিতে হবে। 20% দিতে হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা এখানে তোমাদের বইয়ের 90 পৃষ্ঠা 4, 5, 6 3টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা এই 3টা অঙ্কে খুব সহজে বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।